কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার লক্ষ্যে আগামী 10 জুলাই সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে কানাডার বিপক্ষে। প্রথমবার সেমিতে যাওয়া কানাডাকে সহজ প্রতিপক্ষ মনে করা হলেও মেসিদের পারফরমেন্স নিয়ে খুব একটা সন্তুষ্ট নন কোচ স্কালোনি। বিশেষ করে ইকুয়েডরের বিপক্ষে হারতে গিয়েও শেষ মুহূর্তে মার্টিনেজের বীরত্বে ম্যাচ জেতে আলবিসেলেস্তারা। ম্যাচ শেষ হওয়ার পরই কোচ বলেছিলেন দলের খেলায় তিনি সন্তুষ্ট নন। কোচ লিওনেল স্কালোনি এও বলেছিলেন সেমিফাইনালের ম্যাচের আগে সবকিছু ঠিক করে নিতে চান তিনি। আর্জেন্টিনা কোচ তাই ইকুয়েডরের ম্যাচের পর জেগে রইলেন পুরো রাত 4টা অবধি জেগে থেকে দেখেছেন ম্যাচের পুরো হাইলাইটস। সেখান থেকে বের করতে চেয়েছেন ইকুয়েডরের ম্যাচে ভুলগুলো। আর্জেন্টিনা গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে এমন তথ্যই দাবি করেছে। ইকুয়েডরের ম্যাচের পর কোচ স্কালোনি তার সহকারী কোচ পাবলো আইমার এবং ওয়াল্টার স্যামুয়েলকে নিয়ে পুরো রাত দলের ভুল ধরার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে গণমাধ্যমটি। ইকুয়েডর ম্যাচের পরই অবশ্যই স্কালোনি বলেছিলেন আমাকে ম্যাচটা আবার মনোযোগ দিয়ে দেখতে হবে, আমি এটা পরে ভালোভাবে খুঁটিয়ে দেখব। এবার আমি দলের খেলা উপভোগ করিনি, তবে এবারে আমার সময় ভালো কাটেনি। কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের লং বলের সামনে বারবার ভুগতে হয়েছে আর্জেন্টিনাকে। প্রথমার্ধের শুরুর দিকে ডান প্রান্তে নাহিল মোলিনাকে কড়া পরীক্ষায় ফেলেছিল ইকুয়েডরের অ্যানাল ভ্যালেন্সিয়া এবং মোয়েসেস কেইসিডো। মাঝমাঠে এনজো ফার্নান্দেজ কিংবা নিকোলাস গঞ্জালেসকে খুব একটা সুবিধা করতে দেখা যায়নি। সবকটি বিষয় মাথায় নিয়ে নির্ঘুম রাত পার করেছেন আর্জেন্টাইন কোচিং প্যানেল। কানাডা ম্যাচে এসবের ভিত্তিতে বেশ কিছু সিদ্ধান্ত আসতে পারে। কানাডা বিপক্ষে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে আরও একবার লিওনেল মেসি এবং ডি মারিয়াকে একত্রে দেখা যেতে পারে বলে আভাস দিয়েছে টিওয়াইসি স্পোর্টস। এনজো ফার্নান্দেজের বদলে লিয়ান্দ্রো পারেদেসকে দেখার সম্ভাবনাই সবচেয়ে বেশি। স্ট্রাইকার হিসেবে লাউতারো মার্টিনেজের সম্ভাবনাই বেশি। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ইন্টার মিলানের এই স্ট্রাইকার। রক্ষণে অবশ্য খুব একটা পরিবর্তনের আভাস নেই। কানাডা বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচ আগামী 10 জুলাই বুধবার বাংলাদেশ সময় সকাল 6টায় সেমিফাইনালে খেলতে নামবে স্কালোনির শিষ্যরা। অপর সেমিফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া এবং উরুগুয়ে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।